গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 31 জানুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। দেখো, তোমরা জানুয়ারি থেকে জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি পেয়েছিলে ইবুক সেকশনে। তারপর থেকে আগস্ট থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের এখানে আপডেট করে দেওয়া হয়েছে। আর তোমরা যদি এই পার্ট 1 পার্ট 2 দুটো পিডিএফ একসাথে এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত জিকে তালিকা, স্ট্যাটিক জিকে তালিকা একসাথে 4টে পিডিএফ এবং তার সাথে 2024-23-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট আর স্ট্যাটিক জিকের মক টেস্ট একসাথে পেতে চাও, তাহলে সেক্ষেত্রে অ্যাপের কোর্স সেকশনে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জিকে বলে যে কোর্সটা আছে এটাতে তোমরা জয়েন করতে পারো। তাহলে তোমাদের এগুলো সমস্তটা অ্যাভেলেবেল হয়ে যাবে পুরো 1 বছরের জন্য, আর এটা ওয়ান টাইম পেমেন্ট। তো নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা আছে আজকের ফার্স্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভারতীয় তরুণ পর্বতারোহী শিবাঙ্গী পাঠক সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন? অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন ভারতীয় তরুণ পর্বতারোহী শিবাঙ্গী পাঠক। হরিয়ানার তরুণ পর্বতারোহী শিবাঙ্গী পাঠক অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিউস্কোতে আরোহণ করেন। তো ইনি আমাদের দেশের কনিষ্ঠতম মহিলা যিনি নেপালের দিক থেকে মাউন্ট এভারেস্টকে জয় করেছেন। 16 বছর বয়সে এই কীর্তি তিনি অর্জন করেছেন। এবং মাউন্ট কোসিয়াস্কো এটা হচ্ছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, মনে রাখবে। আর এটা 7,310 ফুট উচ্চতাতে রয়েছে। এটা দেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত, অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব অংশে। বুলেট ব্যাচটা তোমাদের রেলওয়ে আর এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমাদের সমস্ত ক্লাস এনসিআরটি সিলেবাস মেনটেন করে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং সেগুলোর পিডিএফ, তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের এমসিকিউ কোশ্চেন পিডিএফের সাথেও রয়েছে। প্লাস তোমরা অনলাইন টেস্ট পোর্টালে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও দিতে পারবে। এবং তার সাথে সাথে পিইউআইকিউ, এনটিপিসি এবং গ্রুপ ডি এটা দুটোরই। আর তার সাথে সাথে তোমাদের এখানে ফুল লেন্থ মক টেস্ট এনটিপিসি এবং গ্রুপ ডি দুটোরই। তো এটা তোমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা 31 জানুয়ারির মধ্যে জয়েন করলে এই ওয়ান টাইম পেমেন্ট করে 1 বছরের ভ্যালিডিটিতে এটাতে তোমরা জয়েন করতে পারো। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নম্বরে গিয়ে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ অথবা কল করে। আর ডেমো ক্লাস, ডেমো পিডিএফও অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাপের কোর্স সেকশানে, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো চেক আউট করতে পারো। নেক্সট, উত্তরপ্রদেশের মুকনাট্যের থিম কী ছিল যা 2025 সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সেরা মুকনাটকের পুরস্কার জিতেছিল? সেরা মুকনাট্যের পুরস্কার জিতেছে মহাকুম্ভ 2025, স্বর্ণিম ভারত, বিরাসত और বিকাশ। দেখো, ট্যাবলেক্স যেগুলো ছিল স্টেট আর ইউনিয়ন টেরিটরিজের মধ্যে, ফার্স্ট পজিশনে হয়েছে উত্তরপ্রদেশ, সেটার থিম ছিল মহাকুম্ভ 2025, স্বর্ণিম ভারত, বিরাসত और বিকাশ। দ্বিতীয় অবস্থানে ত্রিপুরা, যার থিম ছিল ইটার্নাল রেভারেন্স, দ্য ওয়ার্শিপ অফ 14 ডাইটিস ইন ত্রিপুরা, খার্চি পূজা। তৃতীয় অবস্থানে অন্ধ্রপ্রদেশ, থিম ছিল এটিকোপ্পাকা বোমালু, ইকো ফ্রেন্ডলি উডেন টয়েস। মার্চিং কন্টিনজেন্টস যেগুলো ছিল সশস্ত্র বাহিনীর মধ্যে সেরা মার্চিং কন্টিনজেন্ট ভারতীয় সেনাবাহিনীর জম্মু কাশ্মীর রাইফেলস কন্টিনজেন্ট হয়েছে। সিএপিএফ অন্যান্য সহায়ক বাহিনীর মধ্যে সেরা মার্চিং কন্টিনজেন্ট হয়েছে দিল্লি পুলিশ মার্চিং কন্টিনজেন্ট। পপুলার চয়েস ক্যাটাগরিতে মার্চিং কন্টিনজেন্টস বেস্ট মার্চিং কন্টিনজেন্ট এবং সার্ভিসেস সিগন্যালস কন্টিনজেন্ট অফ দ্য ইন্ডিয়ান আর্মি হয়েছে বেস্ট মার্চিং কন্টিনজেন্ট, এবং সিএপিএফস অ্যান্ড আদার অক্সিলারি ফোর্সেস হয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ মার্চিং কন্টিনজেন্ট। আর স্টেট ইউনিয়ন টেরিটরিজের মধ্যে এখানে তোমাদের যেটা বললাম ফার্স্ট পজিশনে তোমার গুজরাট রয়েছে, স্বর্ণিম ভারত, বিরাসত और বিকাশ। সেকেন্ড পজিশনে উত্তরপ্রদেশ, তোমার এখানে পপুলার চয়েস ক্যাটাগরিতে মানে মহাকুম্ভ 2025, স্বর্ণিম ভারত, বিরাসত और বিকাশ এটা সেকেন্ড পজিশন। এবং থার্ড পজিশনে উত্তরাখণ্ড কালচারাল হেরিটেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস। নেক্সট আমরা চলে আসবো অ্যামেলিয়া কের, যিনি 2024 সালের আইসিসি মহিলা ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।
অ্যামেলিয়া কের নিউজিল্যান্ডের বাসিন্দা, যিনি আইসিসি মহিলা ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের তার অসামান্য পারফরমেন্সের জন্য 2024 সালের আইসিসি মহিলা ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন। 387 রান করেছেন তিনি। 18টা টি20 ম্যাচে 29টা উইকেট নিয়েছেন। পাশাপাশি 9টা ওডিআই ম্যাচে 264 রান আর 14টা উইকেট পেয়েছেন। অ্যামেলিয়া নিউজিল্যান্ডের প্রথম মহিলা ক্রিকেটার যিনি এই পুরস্কার জিতেছেন। তারপরে গ্রেগ বেল, যিনি সম্প্রতি মারা গেছেন, তিনি কোন দেশের বিখ্যাত লং জাম্পার ছিলেন? গ্রেগ বেল ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের লং জাম্পার। বিখ্যাত আমেরিকান লং জাম্পার গ্রেগ বেল সম্প্রতি মারা গেছেন। 1956 মেলবোর্ন অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। তারপরে হিসাশি তাকিউচি সম্প্রতি কোন কোম্পানির সিইও এবং এমডি হিসাবে পুনর্নিযুক্ত হয়েছেন? ইনি মারুতি সুজুকির সিইও আর এমডি হিসাবে পুনর্নিযুক্ত হয়েছেন। মারুতি সুজুকি হিসাশি তাকিউচিকে 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2028 পর্যন্ত আরও 3 বছরের জন্য সিইও আর এমডি হিসাবে পুনরায় নিযুক্ত করেছে। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড হচ্ছে জাপানি অটোমেকার সুজুকি মানে মোটর কর্পোরেশন তালিকাভুক্ত ভারতীয় সহায়ক সংস্থা। এটা প্রতিষ্ঠিত হয় 1981 সালের 24 ফেব্রুয়ারি। এর সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। চেয়ারম্যান আর.সি. ভার্গব। তারপরে মিশেল মার্টিন সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? মিশেল মার্টিন আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। মাইকেল মার্টিন দ্বিতীয় মেয়াদের জন্য আয়ারল্যান্ডের তাওইসেক এর মানে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। আয়ারল্যান্ডের মুদ্রা ইউরো। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। তারপরে সম্প্রতি কে আইসিসির বর্ষসেরা আম্পায়ার পুরস্কার পেয়েছেন? আইসিসির বর্ষসেরা আম্পায়ার পুরস্কার রিচার্ড ইলিংওয়ার্থ। দেখো, রিচার্ড ইলিংওয়ার্থকে চতুর্থবারের মতো 2024 সালের আইসিসির বর্ষসেরা আম্পায়ার হিসেবে মনোনীত করা হয়েছে। এই রিচার্ড কিং ইলিংওয়ার্থ একজন ইংরেজ প্রাক্তন ক্রিকেটার, যিনি বর্তমানে একজন আম্পায়ার। নেক্সট, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের দ্বিতীয় রাজধানী হিসাবে কোন শহরকে ঘোষণা করেছেন? অসমের দ্বিতীয় রাজধানী হিসাবে ডিব্রুগড়কে ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খানিকর প্যারেড গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবসের বক্তৃতায় অসমের দ্বিতীয় রাজধানী হিসাবে ডিব্রুগড় গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন। ডিব্রুগড় একটা নতুন স্থায়ী অসম বিধানসভা ভবন নির্মিত হবে, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে 25 জানুয়ারি 2026-এ। 2027 সাল থেকে আসাম বিধানসভার একটা অধিবেশন প্রতি বছর ডিব্রুগড়ে অনুষ্ঠিত হবে। আসাম সম্পর্কে আমরা যদি ডিটেলস দেখি, কামরূপ হচ্ছে আসামের পুরানো নাম। আসাম ভারতের চা বাগান নামে পরিচিত। আসাম ভারতের চায়ের শীর্ষস্থানীয় উৎপাদক। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর প্রবেশদ্বার হিসেবেও পরিচিত আসাম। আসাম ভুটান আর বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে নেয়। গুয়াহাটি পূর্বের আলো হিসাবে পরিচিত। গুয়াহাটি হাইকোর্ট রাজ্যের সংখ্যার দিক থেকে বৃহত্তম এখতিয়ার। জোরহাট আসামের সাংস্কৃতিক রাজধানী। ব্রহ্মপুত্র আসামের দুঃখ হিসাবে পরিচিত। মানস জাতীয় উদ্যান রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য বিখ্যাত, যেটা আসামে রয়েছে। কাজিরাঙা, এটাও আসামে রয়েছে, এটা একশৃঙ্গযুক্ত গন্ডারের জন্য বিখ্যাত। অরেঞ্জ জাতীয় উদ্যানটা মিনি কাজিরাঙা নামে পরিচিত। আর আসামের ডিব্রু সাইখোয়া, এটা হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জীবমণ্ডল সংরক্ষণ। ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ। আর ভূপেন হাজারিকা সেতু বা ঢোলা সাদিয়া সেতু, এটা হচ্ছে ভারতের দীর্ঘতম সেতু, আসামের লোহিত নদীর উপর অবস্থিত। আসাম গঠিত হয় 1950-এর 26 জানুয়ারি। রাজধানী দিশপুর। আন্তর্জাতিক সীমানা দুটো দেশের সাথে রয়েছে, ভুটান আর বাংলাদেশ। রাজ্যের সীমানা 7টা রাজ্যের সাথে রয়েছে, মানে অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়। টোটাল 31টা জেলা রয়েছে। সরকারি ভাষা অসমীয়া। বিধানসভার 126টা আসন রয়েছে, রাজ্যসভার 7টা আসন, লোকসভার 14টা আসন। হাইকোর্ট যে গুয়াহাটি হাইকোর্ট। প্রথম রাজ্যপাল মোহাম্মদ সালেহ আকবর হায়দারি। বর্তমান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। স্টেট অ্যানিমাল ইন্ডিয়ান রাইনোসোর্স। স্টেট বার্ড হোয়াইট উইংড উড ডাক। স্টেট ট্রি হলং। ন্যাশনাল পার্ক ডিব্রু সাইখোয়া রয়েছে, কাজিরাঙা, মানস, ওরাং, নামেরি, রায়মোনা আর দিহিং পাটকাই। তারপরে কোন জেলাকে ভারতের প্রথম জৈব মৎস্য সম্পদ ক্লাস্টার হিসেবে ঘোষণা করা হয়েছে? প্রথম জৈব মৎস্য সম্পদ ক্লাস্টার হিসেবে ঘোষণা করা হয়েছে সোরেং, সিকিমের সোরেংকে। সিকিমের সোরেং জেলাকে ভারতের প্রথম জৈব মৎস্য সম্পদ ক্লাস্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। ক্ষতিকারক রাসায়নিক, অ্যান্টিবায়োটিক এবং কীটনাশক এড়িয়ে জৈব মৎস্য চাষে পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করা হয়।
আর এই প্রকল্পটা কৃষকদের আয় বৃদ্ধি আর টেকসই জলজ চাষকে উৎসাহিত করে। সিকিম গঠিত হয়েছিল 1975-এ 16ই মে। রাজধানী গ্যাংটক। আন্তর্জাতিক সীমানা 3টে দেশের সাথে রয়েছে, চীন, নেপাল, ভুটান। রাজ্যের সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের সাথে শুধু। জেলা টোটাল রয়েছে 6টা। সরকারি ভাষা ইংরাজি। বিধানসভার 32টা আসন, রাজ্যসভার 1টা আসন, লোকসভার 1টা আসন। হাইকোর্ট হচ্ছে তোমার গ্যাংটকের সিকিম হাইকোর্ট। প্রথম রাজ্যপাল বিবি লাল, বর্তমান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর। প্রথম মুখ্যমন্ত্রী কাজী লেন্দুপ দর্জি, বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। স্টেট অ্যানিম্যাল রেড পান্ডা, স্টেট বার্ড ফিজেন্ট, স্টেট ট্রি রোডোডেন্ড্রন। তারপরে জাতীয় শহীদ দিবস, যেটা মানে জাতীয় শহীদ দিবস বা হচ্ছে সর্বদয়া দিবস, এটা কবে পালন করা হয়? জাতীয় শহীদ দিবস বা সর্বদয়া দিবস পালন করা হয় 30শে জানুয়ারি। দেখো এবছর এটা 77তম শহীদ দিবস। এই 30শে জানুয়ারিতে মানে আমরা উদযাপন করি সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে, যারা তাদের মানে যারা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন আর কি। আমাদের মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীও এই 30শে জানুয়ারি, তো সেটাও একটা স্পেশাল ব্যাপার। এবং 1948-এ এই দিনে নয়াদিল্লির বিড়লা হাউসে নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। আর দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পালিত হয় এই শহীদ দিবস। আর 9th জানুয়ারি 1915 সালে আমরা জানি মহাত্মা গান্ধী ভারতে এসেছিলেন, সে কারণে 9th জানুয়ারিটাকে আমরা প্রতি বছর প্রবাসী ভারতীয় দিবস হিসেবেও পালন করে থাকি। এনার যদি অবদান দেখি, গান্ধীজি যেগুলো খুব আসে পরীক্ষায় তোমাদের, কোন সত্যাগ্রহ কত সালে হয়েছিল, এনার যে প্রধান যে আন্দোলনগুলোতে ইনি নেতৃত্ব দিয়েছিলেন তার মধ্যে হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ 1917, প্রথম আইন অমান্য আমেদাবাদ মিল ধর্মঘট 1918-এ, খেদা সত্যাগ্রহ 1918-তে, দেশব্যাপী গণ আন্দোলন রাওলাট অ্যাক্ট 99-এ, অসহযোগ আন্দোলন 1990 থেকে 22, আইন অমান্য আন্দোলন 1930-এ, ভারত ছাড় আন্দোলন 1922, আর গান্ধী আরউইন চুক্তি তিনি করেছিলেন আরউইনের সাথে 1931 সালে। আর আমাদের ভারতে আরও অন্যান্য শহীদ দিবসও রয়েছে, যেমন ধরো 23শে মার্চ। এই দিনটাতে ভগৎ সিং, শিবরাম, রাজগুরু এবং সুখদেব থাপারকে লাহোর জেলে ফাঁসি দিয়েছিল ব্রিটিশরা। তো সেই কারণে আমরা 23শে মার্চটাকেও শহীদ দিবস হিসাবে পালন করি। 19শে মে, যেটা এখানে 1961-তে রাজ্য পুলিশের হাতে নিহতদের স্মরণে আসামে পালিত হয়। 19শে মে একটা ঘটনা ঘটেছিল আসামে, যেখানে পুলিশের হাতে অনেকে নিহত হয়েছিলেন ভাষার জন্য। তো ভাষা শহীদ দিবস হিসেবে ওই জন্য 19শে মেটাকেও পালন করা হয় ওখানে। আর 17 নভেম্বর এখানে উড়িষ্যা বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়কে তার মৃত্যুবার্ষিকীতে স্মরণ করার জন্য উদযাপন করা হয় 17 নভেম্বর। 24শে নভেম্বরটা নবম শিখ গুরু তেগ বাহাদুরের মৃত্যুবার্ষিকী হওয়ায় শিখ সম্প্রদায়ের দ্বারা এটাকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। 1675 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কর্তৃক হত্যা করা হয়েছিল নবম শিখ গুরু তেগ বাহাদুরকে। তো সেই কারণে 24শে নভেম্বরটা আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। এরপর আগের দিনের হোমওয়ার্কে চলে আসবো আমরা। ধোঁয়াধার জলপ্রপাত কোথায় অবস্থিত? এটার উত্তরে যাবে মধ্যপ্রদেশ। 1969 সালে কটা ব্যাংকের জাতীয়করণ করা হয়? এটা হয়ে যাবে 14টা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কটা? আর উলার হ্রদ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জলাভূমি? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 30th জানুয়ারি 2025-এর কোয়েশ্চেন্স। মহিলা হকি ইন্ডিয়া লিগ 2024-25-এর উদ্বোধনী সংস্করণ কে জিতেছে? ওড়িশা ওয়ারিয়র ক্লাব। 2024 সালের আইসিসি পুরুষদের টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার কে জিতেছে? জসপ্রীত বুমরা। 2024 সালের জন্য আইসিসির বর্ষসেরা মহিলা ওয়ানডে ক্রিকেটার কে নির্বাচিত হয়েছেন? স্মৃতি মান্দানা। 2025 সালের খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে পদক তালিকার শীর্ষে কোন কেন্দ্রশাসিত অঞ্চল ছিল? লাদাখ। 2024 সালের আইসিসি পুরুষদের ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছেন? আজমাতুল্লাহ ওমরজাই। প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার 2025 পেয়েছেন ক্রিস্টিন কার্লা কাঙ্গালু। ইনি কোন দেশের রাষ্ট্রপতি? ত্রিনিদাদ ও টোবাগো। 76তম গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে 38তম জাতীয় খেলার প্রদর্শনের জন্য সেরা ট্যাবলো পুরস্কার কোন রাজ্য জিতেছে? উত্তরাখণ্ড। 2024 সালের আইসিসি পুরুষ ক্রিকেটারের জন্য স্যার গারফিল্ড সোবার্স ট্রফি কাকে দেওয়া হয়েছে?
জসপ্রীত বুমরা। আলেকজান্ডার লুকাশেঙ্কো রেকর্ড সপ্তমবারের মতো কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন? বেলারুশ। আন্তর্জাতিক সরস্বতী মহোৎসব 2025 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? হরিয়ানা। 2025 সালে বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালিত হয়? 30শে জানুয়ারি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।